বাস স্ট্যান্ডের ভিউটা একবার দেখো গাইস, গঙ্গারামপুর বাস স্ট্যান্ডের ভিউ। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে গঙ্গারামপুর মোটামুটি এখনো ভাই 4-5 কিলোমিটার যেতে হবে। তো গাইস পিঠের অবস্থা দেখো, কারণ মার্কেটটার পিছনে না হচ্ছে সেই দাঁড়াল মোড়। আর এই জায়গায় ওয়েদারটা দেখো, এখান থেকে ভাই আকাশটাকে পুরোটা দেখা যাচ্ছে, কি পরিমাণ ভাই মেঘ। একবার দেখো কি সুন্দর পরিবারের ভিউটা একবার দেখো গাইস। এই জায়গার পুরো ভাই না পুজোর একদম সেল চলছে। কসমো বাজার গঙ্গারামপুর সব থেকে বড় মার্কেট, প্রচুর পরিমাণে ভাই কালেকশন আছে। ফুল দুর্গা পুজো অফার চলছে, আর তোমরা ভিজিট করতে পারো। এইটার যে ভাই না পিলারগুলো আছে সেগুলো তো দেখো একদম ভারতের ভাই পতাকার কালারে ভাই লাইটিংগুলো লাগিয়েছে, তো আলাদা লেভেলের একটা ভাই সুন্দর দেখাচ্ছে এখানে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ব্লগ গাইস। আর এখন ওই বাজাচ্ছে 5:30, আর ওয়েদারটা জাস্ট একবার দেখো গাইস। মাকে নিয়ে গেছিলাম আমি ভাইটা থেরাপি করাতে, আর থেরাপি করে সবই মাত্র বাড়িতে পৌঁছলাম। আমার এতটা পরিমাণ গরম ছিল ভাই, কিছুক্ষণের মধ্যে 5 মিনিটের মধ্যে গাইস ওয়েদার হয়ে গেল চেঞ্জ। আর ওয়েদারটা দেখো ভাই কি পরিমাণ আকাশে দিয়েছে মেঘ আর হাওয়া ভাই, সেই লেভেল পরিমাণে হাওয়া ভাই বইছে। দেখো কি পরিমাণ হাওয়া উঠেছে, আর ভাই একদম পুরো শরীর হয়ে গেল ঠান্ডা, কারণ এতটাই গরম ছিল। আর আমার বিল্ডিংয়ে দেখো ভাই, একবার দেখো ভাই, চেক করো একবার। আর ওয়েদারটা একবার দেখো কি পরিমাণ সুন্দর। তো আমি আর অজিত এখন যাবো হচ্ছে গঙ্গারামপুরে, কারণ হচ্ছে দুর্গাপূজার ভাই না শপিং করবে। তো আমি করবো না, আমি করবো কয়েকদিন পর, ও আজকে করবে। তো ওকে নিয়ে আমাকে যেতে হবে গঙ্গারামপুরে। অ্যান্ড গাইস একবার ভাই না দেখো, একবার ওয়েদারটা একবার দেখো, পিছনে হাওয়া হয় আর গাছগুলো কী পরিমাণ হচ্ছে ভাই, হাওয়াটা দেখে বুঝতে পারছো। আর যে দেখো ভাই ওয়েদারটা একবার দেখো, কি সুন্দর পরিবারের ভিউটা একবার দেখো গাইস। এই জায়গার জাস্ট একবার ভিউটা দেখো কি পরিমাণ সুন্দর গাইস। এখান থেকে যেতে ইচ্ছে করছে না, তাও ভাই লেট করবো না, আমি এখনই বের হয়ে যাবো। আর আমার দিদা এখানে বসে আছে। ওয়েদারটা জাস্ট একবার দেখো ভাই কি পরিমাণ সুন্দর। বেশি দেরি না করে ভাই এই সুন্দর ওয়েদারের মধ্যে দিয়ে আমি বের হয়ে যাচ্ছি সোজা গঙ্গারামপুরের দিকে। আর ওয়েদারটা দেখো পুরো একদম হলুদ হলুদ হয়ে গেছে। আর এই জায়গাটা দেখো ভাই খেজুর গাছের ডাল পড়ে রাস্তা ব্লক করে দিয়েছে পুরো, অতিরিক্ত পরিমাণে হাওয়া ভাই। এই জায়গাটা থাকা খুবই রিস্ক। আর বের হয়ে যাচ্ছি সোজা ভাই এখন গঙ্গারামপুরের দিকে। ওয়েদারটাকে দেখো ভাই কি পরিমাণ সুন্দর ওয়েদার করেছে। আমি 5:30 বাজে, আর এই টাইমে একদম পুরো হলুদ হয়ে গেছে ওয়েদার। চ দেরি করলাম নাই। গাইস এই সাইডের একবার আবহাওয়াটা একবার চেক করো, কি পরিমাণে মেঘ এইদিকে। আর সামনের দিকে ভাই জঙ্গল, বুঝতে পারছো তোমরা, সামনের দিকে জঙ্গল। আর সাইডের একবার ভাই মেঘগুলো একবার দেখো, পুরো কালো হয়ে গেছে মেঘ। এখন বলা যাচ্ছে না ভাই যে গঙ্গারামপুরে বৃষ্টি হচ্ছে কিনা, কারণ প্রতিটা সাইডে হয়তো বৃষ্টি হচ্ছে। আমি আর মা আসলাম বালুঘাট থেকে ডাক্তারের কাছে থেরাপি করিয়ে, তো ওইটা আমরাও পৌঁছেছি। আর ওয়েদার 5 মিনিটের মধ্যে ভাই না চেঞ্জ হয়ে গেল। আমরা যদি একটু দেরি করতাম আজ, তো হয়তো আমাদের ভাই বৃষ্টিতে ভিজতে হতো ভাই। আজকে না ভাই প্রতিদিনের থেকে আজকে ভাই না সব থেকে আগে আমাদের হয়ে গেছে। নাহলে ভাই রেগুলার তো ভাই 4:30 থেকে স্টার্ট করে, আজকে অনেকটা আগে হয়ে গেছিলো বলে ভাই অনেকটা তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম। আর আসার পরে আমরা ভাই এখন গঙ্গারামপুরে যাচ্ছি, কারণ অজিত কিনবি অনেক শার্ট প্যান্ট শার্ট ভাই পুজোর জন্য। বুঝতে তো পারছো ভাই ব্যাপারটা, কারণ সামনে পুজো, আর পুজোর জন্য ভাই শপিং করতে যাচ্ছে ছেলে। আর আমাদের লাইনের ভাই যে হচ্ছে আমাদের লাইনের এটা হচ্ছে গাড়ি, কারণ আমাদের লাইনে ভাই গাড়ির সমস্যা অতিরিক্ত, কারণ মেয়েরা ভাই এইভাবেই ঝুলে ঝুলে যায়। দেখো ভাই কি পরিমাণ ফেভিকুইকের মতো ঝুলে আছে আমাদের এই লাইনটাতে ভাই না। তপন রাজু এই বালুরঘাট এই লাইনটাতে ভাই না অতিরিক্ত পরিমাণে গাড়িতে ভিড় হয়। আর এই যে দেখতে পাচ্ছ ভাই, বা একটা কাকিমার একটা ভাই, বা মনে করো বোন বা দিদি যাই হোক ভাই, মেয়েরা এইভাবে ঝুলে ঝুলে যায়। দেখো বসার জন্য কোনো সিট ফিট কিচ্ছু নেই। এই হচ্ছে ভাই আমাদের লাইন, কারণ বসার জন্য জায়গা থাকে না, এইভাবেই চলতে লাগে। কারণ আমাদের লাইনে ভাই 2-3টা ভাই বাস দেওয়া অত্যন্ত জরুরি, কারণ মেয়েদের ভাই খুবই অসুবিধা হয় ঝুলে এইভাবে যাওয়া। এটা তো ভাই এরকম বিকেল টাইমে ভাই, আর 10টার দিকে যদি তুমি দেখো 10টার টাইমটা, কারণ ওই টাইমটা অফিস টাইম থাকে, অনেক ছেলে মেয়ে ভাই না কলেজে যায়। তো ওই টাইমটা দেখলে তুমি অবাক হয়ে যাবে মেয়েরা কি পরিমাণ ভাই কষ্ট করে যায় কলেজে। ভাই এখন যে আবহাওয়াটা আছে দেখো, আকাশে পুরো ভাই হলুদ হয়ে গেছে, উপরের দিকে সূর্য মনে হচ্ছে এখন ডোবেইনি। আর এই টাইমটা আমরা বাইক রাইড করে ভাই পুরো না মনে হচ্ছে ভোরবেলা না ভাই বাইক রাইড করছি, কারণ ওয়েদারটা ভাই পুরো ভোরের ওয়েদার হয়ে গেছে। কারণ ভোরে ভাই সূর্য যেই টাইমটা ওঠে না, পুরো এরকম ভাই হলুদ রঙের লাল রঙের হয়ে থাকে। আর একদম ভাই সেম টু সেম ভোরের মতো হয়ে গেছে, ভোরবেলা যে ওয়েদারটা থাকে সেম টু সেম ভোরবেলার ওয়েদার। এটা হচ্ছে সেই দাঁড়াল মোড়। আর এই জায়গায় একবার ওয়েদারটা দেখো, এখান থেকে ভাই আকাশটাকে পুরোটা দেখা যাচ্ছে, কি পরিমাণ ভাই মেঘ। আর এই জায়গার ওয়েদারটা দেখে ভাই একবার ভাই গেস করে ওয়েদারটা কি পরিমাণ সুন্দর লাগছে। আর বুঝতে পারছি না ভাই গঙ্গারামপুরে বৃষ্টি হচ্ছে কিনা, কারণ ওয়েদার দেখে ভাই এদিকটা যে পরিমাণ অন্ধকার করে আসছে, মনে হচ্ছে ভাই গঙ্গারামপুরে ভাই বৃষ্টি হচ্ছে। আর ওয়েদারটা একবার দেখো, মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে কালবৈশাখী ঝড় উঠবে, কি পরিমাণে অন্ধকার করে আসছে। তো গাইস গল্প করতে করতে পৌঁছে গেলাম ভাই একদম ফুলবাড়িতে। আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর গঙ্গারামপুর থেকে ফোন করেছিল একটা দাদা যে এখানে গঙ্গারামপুরে ভাই না বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে। আর ভাই এখানে না হালকা হালকা বৃষ্টি স্টার্ট হয়ে গেল, পৌঁছে গেলাম ফুলবাড়িতে। আকাশে তো ভাই পুরো মেঘে একদম ঢেকে আছে। আর ভাই এটা দেখে মনে হচ্ছে ভাই আজকে না ভাই ফুল না নাইট রাইড করছি, সোলো নাইট রাইড। কিন্তু আছি আমরা ডুয়ার, তবে নাইট করছি ভাই না। সোলো রাইডের একটা ভাই আলাদা মজা, আর গ্রুপ রাইডের আলাদা মজা। আছি আমরা ডুয়ো, কিন্তু রাইড হচ্ছে ভাই সোলো। অ্যান্ড দেখতেই পাচ্ছ গাইজ অরিজিৎ আছে আমার বাইকে, কারণ 2টা বাইক থাকলে আমি বলতাম ভাই ডুয়ো রাইড হচ্ছে।
কিন্তু বাইক যেহেতু আমাদের একটাই, সেই জন্য বলবো ভাই এটা সোলো রাইডই হচ্ছে। আর দেখো ভাই রাস্তা পুরো ভিজে গেছে, ওয়েদারটা দেখো একবার ভাই। বুঝতে পারছি না যে বাড়ি আসার পথে আমাদের অবস্থাটা কী হতে চলেছে, কারণ আমরা এখন গঙ্গারামপুর পৌঁছাইনি আর ওয়েদারটা কী পরিমাণে ভাই অন্ধকার হয়ে আসে সামনের দিকে। দেখো ভাই কী পরিমাণ অন্ধকার, আর ভাই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো দাঁড়াবো না, আমরা ভাবছি ভাই না এরকম বৃষ্টি পড়তে থাকুক, আমরা ততক্ষণে ভাই না গঙ্গারামপুর পৌঁছে যাবো। কারণ আমরা হয়তো দেখা গেল ভাই আমরা ওয়েট করছি এখানে, আর ততক্ষণে ভাই না আরও জোরে চলে আসলো তো আমাদের অসুবিধা হয়ে যাবে। ভাই বৃষ্টিটা অতিরিক্ত স্টার্ট হয়ে গেলো, এখানে একটা দোকান থেকে আমরা দাঁড়াবো, সামনে দোকান আছে এখানে আমরা দাঁড়াই যাবো এখন। আর অতিরিক্ত পরিমাণ শুরু হয়ে গেলো বৃষ্টিটা। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে গঙ্গারামপুর মোটামুটি এখনো ভাই 4-5 কিলোমিটার যেতে হবে। আর ওয়েদারটা বৃষ্টিটা অনেকটা কমে গেছে, রাস্তা ভাই দেখতে তো পাচ্ছ কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, রাস্তা পুরো ভিজে গেছে। তো ভাই বৃষ্টি এখনো পড়ছে হালকা হালকা, তবে ভাই গোপ্রো আমি এখন অফ রাখছি ভাই। আর বৃষ্টিটা পুরো কমে গেলে আবার গোপ্রোটা অন করবো, কারণ গোপ্রো ভাই বৃষ্টি পড়ছে আর ভিজে যাচ্ছে গোপ্রো। তো দেন গাইস এখন অফ করে রাখি। তো গাইস পিঠের অবস্থা দেখো, কারণ মার্কেটটা পিছনে না সেরকম পড়েনি হালকা হালকা, হ্যাঁ বোঝা যাবে না, হাত দিয়েছিলাম কচুর পাতার। তো গাইস বাবা কল করেছে, বলো বাবা। এই তো গঙ্গারামপুর পেট্রোল পাম্পে আসার পর ভাই সেই লেভেলে একটা গান দিয়েছে, তো গানটা তোমরা শুনতে পাচ্ছ ভাই। পেট্রোল পাম্পে ভাই এইরকম গান ভাই মানে আলাদাই। আর অল্প একটু এখান থেকে গঙ্গারামপুর, আর বাইকের মধ্যে ভাই তেলটা ভরে দিলাম, কারণ ভাই বাড়ি যাওয়ার পথে তেল পাবো কিনা। তো গাইস আমরা যাচ্ছি একটা দেখো একজনের ভাই গঙ্গারামপুর একটা দাদাকে নিতে। আর গাইস দেখো ভাই গঙ্গারামপুরে একবার কি পরিমাণ জল বৃষ্টি হয়েছে, দেখো বৃষ্টিতে পুরো জল জমে গেছে রাস্তার মধ্যে। আর আমার বাইকের পিছন দিকে তো ভাই মার্গারটা নেই, তো অজিত ভাই পুরো গেঞ্জি ভাই না, পুরো গেঞ্জিটা একদম নোংরা হয়ে যাচ্ছে, কারণ প্রচুর পরিমাণে জল উঠছে উপরের দিকে। আর রাস্তাতে ভাই দেখো ভাই চারিদিকে জল জমে গেছে। আমরা পৌঁছে গেলাম ছোট্টুদার বাড়িতে, আর এই যে সামনে বাড়ি ও বের হয়ে আসবে। আমরা এখন গঙ্গারামপুরে পৌঁছে গেছি আমরা, আর এই অরিজিৎ যাচ্ছে আর এদিকে ভাই গঙ্গারাম। আর ভাই বাইকটাকে সামনে ভাই পার্ক করে দিলাম, আর যাচ্ছি ভাই না কসমো বাজারের দিকে। আর সামনে না ভাই কসমো বাজার, অ্যান্ড ভাই না আমরা ভাই মেন রোড দিয়ে যাইনি, আমরা পকেট রোড আছে, সেই পকেট রোড দিয়ে আমরা যাচ্ছি। সামনে দেখা যাচ্ছে ভাই কসমো বাজার, চলো কসমো বাজার যাওয়া যাক। শরীরের অবস্থা পুরো খারাপ, কারণ পুরো ভাই না শার্ট পুরো ভাই শার্ট একদম এই গেঞ্জি ভাই সব ভিজে গেছে, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আরও সময়। আর রেনকোট টেনকোট কিচ্ছু ছিল না। তো ভাই এমনিতে ভাই সর্দির কাজ লেগে আছে, তার মধ্যে যাই না ভাই আবার ভাই জ্বর সর্দি লাগবে নাকি। আর যে দেখতে পাচ্ছ সামনে ভাই কসমো বাজার, চলে আসি আর সামান্য একটু চলে ভাই চলে আসছি আমরা কসমো বাজারে। এই যে দেখতে পাচ্ছ গাইস কসমো বাজার, আর পাশে ভাই বাস স্ট্যান্ডের একদম পাশে কসমো বাজার। আর আমরা ভাই কসমো বাজারে এবার ভাই না এন্ট্রি হব। আর দেখতে পাচ্ছ ভাই পুরো ফাস্টফুডের দোকান ভাই চারপাশে ভরে আছে। আর এই দেখো ভাই একদম বড় করে দেখা আছে পুরো ভাই না পুজোর একদম সেল চলছে। কসমো বাজার গঙ্গারামপুরের সব থেকে বড় মার্কেট। দেখছি গাইস আমরা এখন এন্ট্রি হবো। কালেকশন প্রচুর পরিমাণে ভাই কালেকশন আছে, ফুল দুর্গা পুজো অফার চলছে, আর তোমরা ভিজিট করতে পারো ভাই গঙ্গারামপুর কসমো বাজারে। আমরা এখন আছি ভাই না একদম কসমো বাজারের সামনে, আর কসমো বাজার থেকে ভাই বের হয়ে গেছি, কারণ অজিত চায় ভাই যেটা প্যান্ট, সেই প্যান্ট ভাই এখানে পাওয়া যায়নি। অজিত চায় ভাই কার্গো নাহলে ব্যাগের জিন্স, যেটা ভাই এখানে নেই। তো আমরা ভাই বাস স্ট্যান্ডে আরেকটা দোকান আছে, আমরা সেখানে যাবো। তো আমরা এখন আছি ভাই না বাস স্ট্যান্ডের একদম সামনে, এই যে কসমো বাজারের সামনে ফেমাস স্যুপের দোকানে, যেখানে ভাই আমরা গঙ্গারামপুর আসলে ভাই ফেমাস স্যুপ আমরা ভাই ট্রাই করি, আমরা খেয়ে থাকি। কারণ ভাই ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা একদম পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো এই ঘন্টার মধ্যে ভাই ওয়েদারের মধ্যে ভাই স্যুপ খাতে আলাদা একটা মজা। তোমরা ভাই এসে ভাই না গঙ্গারামপুর যদি এসে থাকো, তোমরা ভাই এখানে ট্রাই করতে পারো এই দাদার দোকানে, একদম ভাই বড় পোস্টার বা কসমো বাজারের সামনে দোকানটা। তোমরা এখানে বেশি না ভাই গঙ্গারামপুরে ফেমাস স্যুপ তোমরা ভাই খেতে পারো, আলাদা লেভেলের স্বাদ, তোমরা খাই ভাই দেখতে পারো। তো এখান থেকে ভাই খাওয়া দাওয়ার পরে আমরা এখানে স্যুপ এখন খাচ্ছি, আর খাওয়া দাওয়ার পরে আমরা সোজা যাবো ভাই বাস স্ট্যান্ডের ভিতরে। আমরা এখন আছি ভাই গঙ্গারামপুর মেন রোডে গাইস, আর এই নতুন একটা ভাই রেস্টুরেন্ট খুলেছে এখানে, ওপেন হয়েছে। তো গাইস আমরা এখন আছি ভাই একদম গঙ্গারামপুর মেন রোডে, আর সোজা ভাই লাইট তো চলে গেল, আর পুরো ভাই অন্ধকার হয়ে গেল, আর মোবাইলের ফ্ল্যাশ জ্বলছে না, কারণ চার্জ নেই ভাই ফোনে। বাস স্ট্যান্ডে, আর বাস স্ট্যান্ডের ভিউটা একবার দেখো গাইস, গঙ্গারামপুর বাস স্ট্যান্ডের ভিউ। আর ভাই আমরা ছিলাম বাস স্ট্যান্ডের মধ্যে একটা দোকান আছে সিটি স্টাইলে, সেখানেও ভাই পছন্দ হলো না, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি গঙ্গারামপুর থেকে বাড়ির দিকে। আর ভাই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তো ভাই ওয়েদার না একদম পুরো ভেজা ভেজা ওয়েদার। আর ভাই গঙ্গারামপুর বাস স্ট্যান্ডটা একটা আলাদাই ভাই সুন্দর। তো গাইস না পছন্দ হলো না, এখন আমরা যাচ্ছি সোজা বাড়ির দিকে, আর আমাদের বাইক ভাই সামনে রাখা আছে। আর যে দেখতে পাচ্ছ গাইস গঙ্গারামপুর ভাই না হাইওয়ে, এখান থেকে ভাই না রাস্তার ওপারে আমাদের বাইক রাখা আছে। আর দেখতে পাচ্ছ ওয়েদারটা ভাই আলাদা একটা হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কোনো গরম নেই গাইস। ওয়েদারটা দেখো গাইস, আমাদের রাস্তার ওপারে যেতে হবে, কারণ ওপারে আমাদের ভাই বিলওয়ানিকে রাখা আছে, আমাদের বাইক রাখা আছে ওপারে। গাইস রাস্তা ক্রস করবো এখন,
গাইস আমরা দেরি করবো না, কারণ এখন বাজে ভাই না 7:30, তো আমাদের বাড়ি যেতে মোটামুটি 8টা তো বেজে যাবে। আর পছন্দ হলো না, একবার কত বাজে ঢুকলাম আর বাস স্ট্যান্ড, দোকান ছিল ভাই ভালো কালেকশন রাখে, বাট না ভাই পছন্দ হলো না, ওর তো ও নেবে না। আর গাই নেক্সট টাইম দেখা যাবে, আবার ভাই আসা যাবে বালুঘাটে, আগে দেখি। অ্যান্ড ভাই বাইকটা ঠিক ওই রকম জায়গায় বাইকটা রাখা আছে। চলো, ফোনেও নেই চার্জ, তো আর দেরি করবো না, ফোনে মাত্র 4% চার্জ, যখন তখন সুইচ অফ হয়ে যেতে পারে। তো আমরা ভাই বের হয়ে যাবো এখন। তো গাইস আমরা ভাই গঙ্গারামপুর থেকে রওনা হয়ে গেলাম বাড়ির দিকে। হ্যাঁ দেখো গাইস, একবার গঙ্গারামপুরের এই ভাই সুন্দর একবার ভিউটা তোমরা একবার দেখো। লাইটের যে ভাই না পিলারগুলো আছে সেগুলো তো দেখো, একদম ভারতের পতাকা ভাই না কি পরিমাণ সৌন্দর্য লাগছে ভাই, ভারতের ভাই পতাকার কালারে ভাই লাইটিংগুলো লাগিয়েছে, তো আলাদা লেভেলের একটা ভাই সুন্দর দেখাচ্ছে এখানে। অ্যান্ড গাইস আমরা ভাই সোজা এখন বের হয়ে যাবো বাড়ির দিকে।